আচ্ছা দেখেন, আজকে আমাদের স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলস এর গ্রাফিক ডিজাইনের 10ম ক্লাস। আজকে ক্লাসে আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট কালার নিয়ে। গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানি না। গ্রেডিয়েন্ট কালার কি? একটা রেক্টেঙ্গেল শেপের মধ্যে আমরা এখন বর্তমানে একটা কালার নিতে পারি। ফিল কালার হোক বা স্ট্রোক কালার হোক, একটা কালার নিতে পারি, যেমন ব্ল্যাক, রেড, ব্লু, গ্রিন ইত্যাদি। কিন্তু গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে আমরা একটা শেপের মধ্যে একাধিক কালার ব্যবহার করতে পারি, 2টা কালার ব্যবহার করতে পারি, 3টা কালার ব্যবহার করতে পারি, বা এরও বেশি কালার আমরা ব্যবহার করতে পারি। সো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রতিদিনের মতো আমরা প্রথমে একটা নিউ পেজ ক্রিয়েট করে নেই। আমাদের পেজের যে সাইজ দিছিলাম আমরা 500 পিক্সেল, আমরা 500 পিক্সেল করি। এরপরে আমাদের বাকি অপশনগুলো ঠিকই আছে, কিছু করার প্রয়োজন নেই। ক্রিয়েটে ক্লিক করে পেজটা ক্রিয়েট করে একটা নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা হলো একটা রেক্টেঙ্গেল, এটা একটা শেপ। এই একটা শেপ, এখানে শেপ আছে হলো 2টা। এখন আমি যদি 2টা কালার এখানে দিতে চাই, প্রথমে এই একটা কালার শেপ সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে গ্রিন কালার দিয়ে দিলাম, আর এই শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে রেড কালার দিয়ে দিলাম। দেখেন এখানে কালার কিন্তু দিছি 2টা কালার দিছি 2টা শেপের মধ্যে। কিন্তু আমি যদি চাই যে আমি একটা শেপের মধ্যে 2টা কালার দেব, এই যে একটা শেপের মধ্যে যদি 2টা কালার দিতে চাই, তাহলে আমরা দিতে পারবো না, কেননা এখানে একটার বেশি কালার দেওয়া যাবে না। আমি যে কালারটাই সিলেক্ট করি, সেই একটা কালারই এখানে পরিবর্তন হবে। কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে এই যে একটা শেপ, এই যে এটা একটা শেপ, এই শেপকে একাধিক কালার দিয়ে এটাকে ডিজাইন করতে পারি। দেখেন কিভাবে। সর্বপ্রথম আমাদেরকে একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে ছোট ছোট 2টা রেক্টেঙ্গেল এখানে ক্রিয়েট করে নিই। এই যে 2টা রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে এই যে এই রেক্টেঙ্গেলটাকে একটা কালার দিয়ে দিলাম, এবং এই রেক্টেঙ্গেলটাকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমরা এই 2টা কালার নিয়ে গ্রেডিয়েন্টের কাজ করব। এই একটা কালার এবং এই একটা কালার, এই 2টা কালার নিয়ে আমরা গ্রেডিয়েন্টের কাজ করব। যার কারণে আমরা এই 2টা কালার এখানে আলাদা করে ক্রিয়েট করে নেব। আমরা কোন কিসের মধ্যে কাজ করব? আমরা এই শেপটার মধ্যে কাজ করব। এই যে শেপ, এই শেপের মধ্যে আমরা এই 2টা কালার নিয়ে কাজ করব। যার কারণে এই 2টা কালার আমরা আলাদা করে ক্রিয়েট করে নিলাম। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন দেখেন, সর্বপ্রথম আপনি যে শেপটাকে কাজ করবেন, সেই শেপটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখেন উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, Ctrl+F9,
আমার সাথে বলেন, উইন্ডো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট। আচ্ছা, তাহলে উইন্ডো কালার কোথায় আছে? সরি, গ্রেডিয়েন্ট কালার কোথায় আছে? উইন্ডো গ্রেডিয়েন্ট। এই যে দেখেন আমার এই যে ফ্লোটিং যে বার আছে, এখানে গ্রেডিয়েন্ট কালারটা আগে থেকে নেওয়া ছিল, যার কারণে এখানে শো করতেছে। আপনাদের হয়তো এদিকে শো করতে পারে, আমি এখানে এটাকে বসাই দিই। আচ্ছা দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারের একটা আইকন দেখা যাচ্ছে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি কালারগুলো আছে। এখন যেহেতু এটা ডার্ক এবং গ্রে কালার আছে, গ্রে স্কেল কালার আছে, এটা সাদা কালো আছে। আমরা যখন এই কালারটাকে পরিবর্তন করব তখন এখানেও কালার পরিবর্তন হয়ে যাবে। তো এই দেখেন এখানে একটা অপশন আছে টাইপ। টাইপের মধ্যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আছে। এখানে তিনটা অপশন আছে। লাইনার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, আর হলো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আছে। তো আমরা সর্বপ্রথম লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব। তো এটাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, যখন এটাকে ক্লিক করলাম দেখেন তো এটার কালার পরিবর্তন হয়েছে কিনা। জি ভাই, এটার কালার পরিবর্তন হয়ে গেছে। এখানে কয়টা কালার আছে? দুইটা কালার আছে, একটা হলো হোয়াইট এবং আরেকটা ব্ল্যাক কালার। আচ্ছা, এখানে দুইটা কালার আছে কিন্তু শেপ একটাই, কালার দুইটা। কেন? এটা হলো গ্রেডিয়েন্ট কালার। আমরা গ্রেডিয়েন্ট কালারের মাধ্যমে একটা শেপের মধ্যে একাধিক কালার ব্যবহার করতে পারি, কিন্তু আমরা তো চাচ্ছি আমরা এই দুই কালার ব্যবহার করব। সেই জন্য কি করতে হবে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে অপশন আছে গ্রেডিয়েন্ট স্লাইডার। আমরা যখন এটাকে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে, কালারের কিছু অপশন আসছে। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আসছে কালার পিকার, এই একটা অপশন আসছে সোয়াস, আর উপরে একটা অপশন আছে হলো কালার। এখানে আছে কালার সোয়াস, কালার পিকার। এখন আপনি যদি এই কালার থেকে গ্রেডিয়েন্ট কালার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কালারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আসছে, এই যে কর্নারে 3 লাইনের মতো যে অপশনটা, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, গ্রে স্কেল, আরজিবি, এইচএসবি, সিএমওয়াইকে, ওয়েব সেফ, আরজিবি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে কালার কোড সম্পর্কে একটু আলোচনা করি। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কোড আছে, যে কোড ব্যবহার করে আমরা খুব সহজেই সেই কালারটাকে নির্ণয় করতে পারি, সেই কালারটা নিতে পারি। যেমন এক্সাম্পল আপনাদেরকে কালারটা একটু বোঝায় নেই, কালার কোডটা। আচ্ছা,
দেখেন আমরা গুগলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে লিখি RED রেড কালার কোড। এই যে দেখেন দেখেন সবাই গ্রিন কালার কোড। এই যে এখানে দেখেন একটা কোড আসছে, এই যে #008000 গ্রিন কালারের এটা হলো কোড। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিলাম, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এখন ইলাস্ট্রেটরে চলে যাই, যাওয়ার পরে দেখেন এই যে শেপটা আছে হলো রেড কালারে। সো আমরা দেখি কোড দিয়ে কালার পরিবর্তন করতে পারি কিনা। এই যে ফিল কালার আছে, ফিল কালারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কালার পিকার চলে আসছে। এখন এই কালার পিকারের এই যে নিচের দিকে দেখেন এই যে কোড বসানোর একটা অপশন আছে, এই যে নিচের দিকে। আমরা যে কোডটা কপি করলাম ওই কোডটা এখানে পেস্ট করে দিই, Ctrl+V, হ্যাশটাকে কেটে দিই, Ctrl+V দিয়ে আমরা ওই যে কালার কোডটা গুগল থেকে কপি করলাম সেই কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখন সবাই বলেন তো, আমি যে কালারটা পেস্ট করলাম এটা কোন কালারের কোড কপি করে নিয়ে আসছি? গ্রিন কালার। আচ্ছা, এই যে আমরা এই শেপটা, এটা কি কালার আছে? রেড কালার আছে। আমরা দেখি কোড দিয়ে আমরা কালার পরিবর্তন করতে পারি কিনা। ওকে দিয়ে দিলাম, পরিবর্তন হয়নি। আসলে ওখানে নেটে হয়তো কিছু ভুল আছে যার কারণে কোড পরিবর্তন হচ্ছে না। দেখেন এটা হলো আমাদের গ্রিন কালার। আমি যখন এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন এখানে একটা কোড শো করতেছে, দেখেন 006838 একটা কালার কোড এখানে শো করতেছে। এখন আমরা এই কোডটাকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পরে এটা ক্যান্সেল করে দিই। এখন এই যে শেপটা আছে এই শেপ আমরা অন্য একটা কালার দিই, রেড কালার দিলাম, রেড কালার দিলাম। এখন দেখেন এই যে ফিল কালার যাই, ডাবল ক্লিক করার পরে কালার পিকারটা নিয়ে আসি, আসার পরে এই যে কিছুক্ষণ আগে যে গ্রিন কালারের কোডটা আমরা কপি করছি, Ctrl+C দিয়ে এটা Ctrl+V দিয়ে এখন আমরা Ctrl+V দেই, Ctrl+V দেওয়ার পরে এই যে গ্রিন কালারের যে কোডটা আমরা কপি করছি এই কোডটা পেস্ট করে দেই, Ctrl+V। দেখেন কোডটা পেস্ট হয়ে গেছে। এখন যদি ওকে দেন, দেখেন কালার কি পরিবর্তন হয়েছে? কালার পরিবর্তন হয়ে গেছে। এখন দেখেন এবার আমরা গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে কিভাবে কালার পরিবর্তন করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট কালারে যাই। এই যে আমরা লিনার গ্রেডিয়েন্টে যেহেতু কাজ করব সেহেতু লিনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার রাইট আর এটা হলো গ্রেডিয়েন্ট স্লাইডার লেফট। এখানে যদিও লেফট রাইট লেখা নেই, কিন্তু আপনার হাতের সাথে আপনি বুঝে নেবেন। আপনার হাতের ডান সাইড যেটা কম্পিউটারের সেটা ডান সাইড, আপনার হাতের বাম সাইড যেটা কম্পিউটারের সেটা বাম সাইড। সো আমরা রাইটে ক্লিক করি, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে। এখন এই যে আমরা কালার কোড দিয়ে কাজ করতেছি, এই কালার কোডটা কিন্তু শুধুমাত্র RGB কালারে ব্যবহার হয়, অন্য অন্য কালারে ব্যবহার হয় না। যেমন CMYK কালার, CMYK কালারটা নির্ভরশীল তার প্রিন্টারের কালারের উপরে। যে প্রিন্টারের মাধ্যমে ডিজাইনটাকে প্রিন্ট করা হবে
সেই প্রিন্টারে যে কালারগুলো থাকে সেই কালার থেকে সে কালার নিয়ে সিএমওয়াইকে কালার কাজ করে। আর আরজিবি কালার যেহেতু অনলাইন কালার, এই কালারটা প্রিন্ট হবে না, অনলাইনের মাধ্যমে ডিজাইনগুলা ঘোরাফেরা করবে। সেক্ষেত্রে এই অনলাইন কালারের ক্ষেত্রে শুধুমাত্র কালার কোডটা ব্যবহার হয়, কিন্তু সিএমওয়াইকে কালার যেটা প্রিন্ট করা সেই কালারটা সম্পূর্ণ সেই প্রিন্টারের কালারের উপর নির্ভর করে। যেমন আপনারা দেখেন যে প্রিন্টারে কালারের বিভিন্ন কৌটা লাগানো থাকে, ওখানে এই যে সিএমওয়াইকে সাইন, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই যে 4টা কালার, এই 4টা কালার নিয়ে সিএমওয়াইকে কালার কাজ করে। প্রিন্টারে দেখবেন যে এই 4টা কালার থাকে, এই 4টা কালার বিভিন্নভাবে বিভিন্ন মিক্সে কালার পরিবর্তন করে বিভিন্ন কালার গঠিত হয়। আর যে অনলাইন আরজিবি কালার রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার নিয়ে অনলাইন কালার আরজিবি কাজ করে। এখন দেখেন আমরা যখন এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার ফলে দেখেন এখানে কালার সোয়াস, কালার পিকার, কালার পিকারটা আমরা পরে বুঝি, আগে সোয়াস। দেখেন সোয়াসে যখন আমরা ক্লিক করলাম এখানে কোডের কোনো অপশন দেখতে পাচ্ছি না। কালারে ক্লিক করলাম, দেখেন এখানে কোডের কিন্তু কোনো অপশন নেই। এখন আমরা কিসের জন্য, এই যে দেখেন এখানে গ্রে স্কেল সিলেক্ট করা আছে। আচ্ছা, আরজিবি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই যে দেখেন এখানে কোডের অপশন চলে আসছে। আবার যদি সিএমওয়াই কে সিলেক্ট করে দেখেন কোডের অপশন কিন্তু এখানে নেই, চলে গেছে। তার কারণ কি? এই যে কোড, এই কোডটা শুধুমাত্র আরজিবি কালার নিয়ে আরজিবি কালারে ব্যবহৃত হয়, অন্য কালারে ব্যবহৃত হয় না। যার কারণে যখন আমরা এই যে এখান থেকে আরজিবিটা সিলেক্ট করতেছি শুধুমাত্র তখনই দেখেন এই যে কোড, আপনি যে কোড দিয়ে কাজ করবেন সেই কোডের অপশনটা আসতেছে। কিন্তু অন্য কালার গ্রে স্কেল দেন, দেখেন কোড নেই। এটা দেন, দেখেন কোড নেই। সিএমওয়াই কে দেন, দেখেন কোড নেই। সো আমরা আরজিবিটা সিলেক্ট করে দিই। দেওয়ার পরে এখন আমরা যেহেতু এই দুইটা কালারের কম্বিনেশন করবো, অর্থাৎ এই দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট করবো, সেহেতু আমাদের এই দুইটা কালারের কোড প্রয়োজন। আমরা এই দুইটা কালারের কোড কিভাবে বের করব? প্রথমে এই যে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করি, এই যে কোড এখানে একটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আবার আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। প্রিন্টার, দুঃখিত, কালার কোড এখান থেকে কপি করছি কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি নাই, যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, লাইনার গ্রেডিয়েন্টে যাই, এরপরে গ্রেডিয়েন্ট স্লাইডার ক্লিক করি, এই যে এখানে কোডটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, এন্টার। দেখেন কালারটা এখানে চলে আসছে কিনা, এই যে এই কালারটা এখানে চলে আসছে কিনা, এই কালারটা এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমরা এই কালারটা নেব, এটাকে ক্লিক করি, এখান থেকে এটার কোড নেই, এই যে একটা কোড এখানে দেওয়া আছে, এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি, ক্যান্সেল। এবার এটা সিলেক্ট করি, আমরা তো রাইটের যে স্লাইডার আছে, রাইটের স্লাইডারে কালার একটা নিচে, এখন লেফটের যে স্লাইডার আছে এটাতে কালার নেব, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে যে দেখেন কালারে কিন্তু অপশন নেই, কেন নেই? এই যে এখান থেকে গ্রে স্কেলটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে আরজিবিটা সিলেক্ট করে দিই, দেখেন কালারের অপশন চলে আসছে। এখন আমরা এখানে কোডটা পেস্ট করি, কন্ট্রোল ভি দিই, এন্টার দিই, দেখেন কালার কি এখানে চলে আসছে? হ্যাঁ, কালারটা এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এই কালারটাকে কম বেশি করতে পারি, অর্থাৎ এই যে এটাকে আমরা একটু টানা, এদিকে টানি, এদিকে টানি, দেখেন কালারটা কম বেশি হচ্ছে।
আমরা চাইলে এই কালারটাকে এইদিকে বাড়ায় দিতে পারি এইভাবে, আবার চাইলে এই কালারটাকে এদিকে বাড়ায় দিতে পারি এইভাবে। এটাকে নাড়াচাড়া করে আমরা কালারের প্লেস, কোন কালারটা কোন পজিশনে রাখতে যাচ্ছি সেটা নির্ধারণ করে দিতে পারি। অথবা এই যে দেখেন নিচে একটা অপশন আছে লোকেশন, দেখেন আমি যখন এটাকে নাড়াচাড়া করতেছি দেখেন লোকেশনটা পরিবর্তন হচ্ছে, এটাকে যখন নাড়াচাড়া করতেছি দেখেন লোকেশনটা পরিবর্তন হচ্ছে, লোকেশনটা পরিবর্তন হচ্ছে। সো আমরা এটাকে নাড়াচাড়া করেও এই কালারের যে লোকেশন, কোন কালারটা আমরা কোন পজিশনে রাখতে চাচ্ছি, এটা নাড়াচাড়া করেও আমরা সেটা নির্ধারণ করতে পারি। অথবা এই যে দেখেন লোকেশন, লোকেশন থেকে আমরা 50 ডিগ্রি দিলাম, দেখেন কালারের প্লেস পরিবর্তন হচ্ছে। এই বিষয় কি সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি সবাই বুঝতে পারেন তাহলে আপনারা এতটুকু একটু প্র্যাকটিস করেন। বলেন। এখানে কি দুইয়ের অধিক কালার ইউজ করা যায়? হ্যাঁ, দুইয়ের অধিক কালার ইউজ করা যায়, সেটা এখনই শেখাবো, আগে আপনারা এতটুকু প্র্যাকটিস করেন। জি ভাই। আচ্ছা দেখেন, আমরা তাহলে গ্রেডিয়েন্ট কালার শিখলাম। গ্রেডিয়েন্ট কালারের আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা এখনই শিখাবো। তার আগে একটা জিনিস শিখায় নেই। জিনিসটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটা কালার দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে যখন সিলেক্ট করি, এই দেখেন অপশন পরে একটা অপশন দেখা যাচ্ছে অপাসিটি 100%। এখানে ক্লিক করেন, দেখেন অপাসিটির এই হ্যান্ডেলটা আসবে, এটাকে কমানো যায় বাড়ানো যায়। এখন অপাসিটি জিনিসটা কি? অপাসিটি যখন 100% থাকে তখন দেখেন এটা পরিপূর্ণ একদম ইয়েলো কালার, হলুদ কালার আছে। অপাসিটিটাকে যদি আপনারা কমায় দেন, দেখেন কমায় দিলাম, আস্তে আস্তে দেখেন যে কালারটা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। অর্থাৎ আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটা কাজ করি, সেটা হলো এই যে দেখেন এর নিচে আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছিলাম ওইটাকে বসায় দিলাম। ওই যে পিছনে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে ওইটা কি এখন দেখা যায়? দেখা যাচ্ছে না। কিন্তু দেখেন আমরা যদি অপাসিটি কমায় দেই, এই যে দেখেন দেখা যাচ্ছে, দেখা যায়, এবার দেখা যায়, দেখা যায় না। তাহলে অপাসিটি জিনিসটা কি? এই যে দেখেন এটা একটা হলুদ ইয়েলো কালার, আমি যদি এটাকে অপাসিটি কমাই দিই তাহলে এখান থেকে আস্তে আস্তে কালারটা কমে যায়, অর্থাৎ পাতলা হয়ে যায়, কালারটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার কারণে এটা আস্তে 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 এর পিছনে যা আছে সেটা দেখা যায়। আমি যদি এটাকে একদম জিরো করে দেই, দেখেন একদম জিরো করে দিছি, এখন কিন্তু আর কোনো কালার নাই। এই যে দেখেন এখন কিন্তু এখানে আর কোনো কালার নাই। কালার কি নাই নাকি আছে বলেন তো, এখানে কালার আছে নাকি নাই? ভাই কালার ছিল, বাট অপোজিটটা কমায় দেওয়ার কারণে এখন কালারটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কিন্তু কালার কি আছে? জি ভাই আছে, কালার আছে। এই দেখেন এই যে ফিল কালারে যখন আমি এটা সিলেক্ট করতেছি, দেখেন যখন আমি এটা সিলেক্ট করতে যাই দেখেন ফিল কালারে হলুদ কালার দেখা যাচ্ছে। আমি যদি অপাসিটি বাড়িয়ে দেই তাহলে এটা একদম পুরোপুরি শো করতেছে। আস্তে আস্তে আমি যত কমায় দেব এটা আস্তে আস্তে এর ঘনত্ব কমে যাবে। এটা হলো অপাসিটি। এই অপাসিটি কি আপনারা সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? কোনো প্রশ্ন বা বুঝতে কোনো সমস্যা?
বলেন। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো অপাসিটি। এখন আমরা এটাকে সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট কালারে গেলাম। এখন দেখেন এই যে এখানে একটা অপশন আছে অপাসিটি। আমরা যদি এটাকে ক্লিক করি, এই যে এই হ্যান্ডেল স্লাইডটা আমরা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট কিভাবে বুঝবো, এটা যখন সিলেক্ট করি যে দেখেন সাইড দিয়ে সাদা একটা বর্ডার আসে, যা এটার সাইড দিয়ে কিন্তু চারপাশ দিয়ে নেই। আবার এটাকে যখন ক্লিক করলাম দেখেন এটা চারপাশ দিয়ে বর্ডার আসে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা সিলেক্ট অবস্থায় আছে। আচ্ছা, এখন দেখেন এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এই কালারটার অপাসিটি কমায় দেই, এই যে এখান থেকে দেখেন অপাসিটি 100%, 90%, 10%, 0%, দেখেন 10%, 0% দেই। আচ্ছা 0% দিলাম। এখন দেখেন এই যে এই পাশে যে কালারটা ছিল এই কালারটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা অপাসিটি 0% করে দিছি, যার কারণে এই পাশে কিন্তু এই কালারটা আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, অপাসিটি যদি একটু বাড়াই, আমরা এটা সিলেক্ট করে অপাসিটি বাড়াই, তাহলে এই যে দেখেন আস্তে আস্তে এটা শো করতেছে। আমরা যে যত পার্সেন্ট অপাসিটি রাখবো সে অনুযায়ী এটা সেরকম দেখাবে। এই যে দেখেন এটাকে যদি একটু সরাই দেই, এটা সিলেক্ট করলাম, দেখেন 0% দিলাম, দেখেন এই যে এক পাশে কালার দেখা যাচ্ছে আর এক পাশে কিন্তু কালারটা দেখা যাচ্ছে না। এখানে অপাসিটি আমরা কমাই দিয়েছি, যার কারণে কালারটা দেখা যাচ্ছে না। সো এখান থেকে আপনারা অনেক ডিজাইনের ক্ষেত্রে অপাসিটি কমাতে অথবা বাড়ানোর প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারেন গ্রেডিয়েন্ট কালারে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন লোকেশনটা আমরা কিছুক্ষণ আগে দেখাইছি প্রথমেই, যে এই লোকেশনটা থেকে এটাকে কমাইলে বাড়াইলে এই যে কালারটার লোকেশনে যে এখানে দেখেন কম বেশি হয়। এখান থেকে এই লোকেশন থেকে এটাকে আপনারা কমাইতে বাড়াইতে পারেন, অথবা এটা হ্যান্ডেলটা টেনে স্লাইডটা এদিক ওদিক নাড়াচাড়া করে আপনারা এটাকে কমাইতে বাড়াইতে পারেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমরা 100% করে দিলাম, এটা অপাসিটি 100% করে দিলাম। আচ্ছা, এখন দেখেন একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে এখানে যে কালারটা আছে এই কালারটা আলাদা আলাদা দুইটা কালার একসাথে মিক্সার হয়ে গেছে, কিন্তু এই মিক্সারটা হয়েছে কিভাবে? লম্বালম্বি ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, লম্বালম্বি ভাবে কিনা, যেমন মনে করেন যে এই যে এই কালারটা কিভাবে আছে, লম্বালম্বি ভাবে আছে, তাই না? আপনারা বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছি। দেখেন তো এই যে এখানে এই কালারটা কিভাবে আছে, লম্বালম্বি ভাবে আলাদা আছে না? এই যে মাঝখান দিয়ে এই সোজা ডিভাইড আছে, তাই না? আর এখানে কিভাবে আছে? আর আনুভূমিক ভাবে আছে, আর এটা আছে হচ্ছে উলম্ব ভাবে। তো এখানে যে কালারটা আমরা আমাদের গ্রেডিয়েন্ট কালারটা ডিভাইড আছে, এই কালারটা কিভাবে আছে? এরকম লম্বালম্বি ভাবে ডিভাইড করা আছে, লম্বালম্বি ভাবে আছে।
সো আমরা যদি এই কালারটাকে অ্যাঙ্গেল পরিবর্তন করতে চাই তাহলে অ্যাঙ্গেলও পরিবর্তন করতে পারি। সিলেক্ট করলাম, এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল একটা অপশন আছে, এখান থেকে আমরা 180 ডিগ্রি করে দেই। 180 ডিগ্রি করলে এই যে এই পাশে যে কালারটা ছিল এই পাশে চলে আসছে, আর এই পাশের কালারটা এই পাশে চলে গেছে। 90 ডিগ্রি করে দিলাম, দেখেন তো এখন কালারটা নিচে উপরে হয়েছে। 45 ডিগ্রি করে দিলাম। এইভাবে আপনারা 120 ডিগ্রি করে দিলাম, দেখেন কালারটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে। এইভাবে আপনারা কালার বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে পারেন। গ্রেডিয়েন্ট কালারটাকে এই যে এই অ্যাঙ্গেলের মাধ্যমে ঘোরাইতে পারেন। আচ্ছা, আমরা জিরো করি, জিরো করে আগের অবস্থানে নিয়ে আসি। এখন দেখেন এই যে একটা অপশন গ্রেডিয়েন্ট কালারের, এই যে একটা অপশন রিভার্স গ্রেডিয়েন্ট। এই অপশনটার নাম কি? রিভার্স গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই রিভার্স গ্রেডিয়েন্টের কাজ কি? এখানে দেখেন রাইটে একটা কালার আর লেফটে একটা কালার, তাই না? এই রিভার্সের মাধ্যমে এই রাইটের কালারটাকে লেফটে এবং লেফটের কালারটাকে রাইটে নেওয়া যায়। কিভাবে? একটা ক্লিক করেন, দেখেন কালার উল্টে গেছে, উল্টাইছে কিনা কালার, অর্থাৎ ডান পাশেরটা বাম পাশে চলে গেছে এবং বাম পাশেরটা ডান পাশে চলে আসছে। আবার রিভার্স দেন, দেখেন ডান পাশেরটা বাম পাশে চলে গেছে, বাম পাশেরটা ডান পাশে চলে আসছে। এটা হলো রিভার্স অপশনের কাজ। আচ্ছা, এবার এখানে দেখেন ফিল আর স্ট্রোক, ঠিক আছে? ফিল আর স্ট্রোক দুইটা অপশন আছে, এই যে এখানকার মতো। তো আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে ফিলে, আমরা চাইলে এটাকে স্ট্রোকটাকে এই যে উপরে সিলেক্ট করে দিয়ে স্ট্রোকেও আমরা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিতে পারি। আমরা তো এখন গ্রেডিয়েন্ট কালার দিছি ফিলে, আমরা চাইলে এই যে স্ট্রোকটাকে এখানে যেমন স্ট্রোক কালার যখন দেবো স্ট্রোকটাকে উপরে আনতে হয়, এখানে সেরকম ভাবে স্ট্রোকটাকে উপরে এনে বা ফিলটাকে উপরে এনে আমরা এখান থেকে কালার দিতে পারি। এটা সবাই বুঝতে পারছেন আশা করি। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার, এই একটা গ্রেডিয়েন্ট স্লাইডার। এখন আপনি যদি এখানে দুইটা কালার নিছি আমরা, আচ্ছা আমরা যদি তিনটা কালার অথবা চারটা কালারের কাজ করতে চাই, দেখেন এখানে চারটা কালারে যদি আমরা কাজ করতে চাই, এর মধ্যে কিভাবে কাজ করব? এই যে এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন মাউসের পয়েন্টারটা যখন আমরা এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারের পাশে রাখতেছি, দেখেন মাউসের নিচে প্লাস একটা চিহ্ন উঠছে। এই চিহ্ন ওঠা অবস্থায় যদি আমি ক্লিক করি, দেখেন নতুন আরো একটা স্লাইড চলে আসছে। এখন আমি যদি এই স্লাইডে যে আগের মতোই ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে এটার কোড কি, আগে কোডটা নিয়ে আসি। এই যে কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন দেখেন এই যে এই স্লাইডটা আমরা এই কালারটা দেব, ডাবল ক্লিক করলাম, এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এন্টার। দেখেন এই স্লাইডে এই কালারটা চলে আসছে। আবার আরেকটা স্লাইডার নেই, এই যে মাউসের নিচে দেখেন প্লাস চিহ্ন আসছে, একটা ক্লিক করলাম, দেখেন আরো একটা স্লাইডার এখানে চলে আসছে। আচ্ছা, এবার এটাকে ডাবল ক্লিক করি, তার আগে এই কোডটা আমরা নিয়ে আসি। এই যে কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন আসছে কিনা কালার? আচ্ছা, এখন আমরা এটাকে এদিক সেদিক নাড়াচাড়া করে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করতে পারি আমার প্রয়োজন মতো।
এরকম আপনার যতগুলা কালার প্রয়োজন এখানে ততগুলো স্লাইড নেন, অসংখ্য স্লাইড এখানে নেওয়া যায়। এই যে যতগুলো স্লাইড নেন, যতগুলো ক্লিক করেন ততগুলো স্লাইড আসবে, এখানে আপনি ততগুলো কালার দিতে পারবেন। বুঝতে পারছেন সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনার স্লাইড প্রয়োজন নেই, যদি কোনো স্লাইড আপনার প্রয়োজন না থাকে তাহলে এটা ডিলিট করবেন কিভাবে? এই যে এটাকে ক্লিক করে জাস্ট নিচের দিকে টান দিবেন, এটা চলে যাবে। এই যে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, চলে গেছে। এই যে ধরে নিচের দিকে টান দেন, অথবা এই যে এটা সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট, এটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট, অথবা এটা ধরে নিচের দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন আবার আমাদের কালার, আগে যে দুইটা কালার ছিল সেই দুইটা কালার অবস্থানে চলে আসছে। আশা করি সবাই এই বিষয়টুকু বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতটুকু একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, দেখেন আমরা প্রথমে কি করছিলাম, কালার কোডের মাধ্যমে এখানে কালার পরিবর্তন করলাম, তাই না? এটা ব্যতিক্রম ভাবে করা যায়। কিভাবে করা যায় দেখেন, এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কালার সোয়াস, এই যে কালার পিকার বা আইড্রপার একটা টুলস আসছে। তো এই টুলসে যদি আমরা ক্লিক করি দেখেন আইড্রপার চলে আসছে। এখন আমরা যে কালারের উপর ক্লিক করব সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই কালারের উপর ক্লিক করলাম, এই কালারটা এখানে চলে আসছে। আবার এটাতে আসি, ডাবল ক্লিক করলাম, এই যে এখান থেকে কালার পিকার বা আইড্রপারটা নিলাম, এই কালারের উপর সিলেক্ট করলাম, দেখেন এই কালারটা এখানে চলে আসছে। এরপরে আমরা এখানে স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডার অ্যাড করি, আরেকটা অ্যাড করলাম। আচ্ছা, এটাতে এবার ক্লিক করি, এটা নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, এটা নিলাম, এই কালারটার উপর সিলেক্ট করলাম। দেখেন আইড্রপারের মাধ্যমে আমরা এখানে কালার কোড ব্যবহার ব্যতীত আমরা এখান থেকে কালার নিতে পারি আইড্রপারের মাধ্যমে। এখন যারা ব্যাকডেট ভার্সন ইউজ করতেছেন, CS6 যারা ব্যবহার করেন তারা এই অপশনটা পাবেন না, তাদের শুধু এই দুইটা অপশন আছে, এই যে কালার আর সোয়াস, এই দুইটা অপশন আছে। তাই আছে কি একটু চেক করেন তো সাইফুল ভাই, আপনার তো CS6, আপনার কি এই কালার পিকার বা আইড্রপার আছে? একটু চেক করেন। নাই, যাদের CS6 তাদের থাকবে না, শুধুমাত্র সিসিতে এটা আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের লাইনার গ্রেডিয়েন্টের কাজ। এখন আমরা শিখব রিডাল গ্রেডিয়েন্টের কাজ। হ্যাঁ বলেন। আমারটাতে তো আইড্রপার আছে। আপনারটা আইড্রপার আছে? হ্যাঁ। কি জানি আপনার কোন অ্যাপস ব্যবহার করতেছেন। একবার দলে নামছেন আবার বের করে দিচ্ছেন না ভাইয়া। আচ্ছা, দেখেন এই যে কালারগুলো আছে, এই কালারগুলো আছে কিভাবে, একটা আছে এরপরে আরেকটা আছে, এক পাশ থেকে আছে, তাই না? আমরা যদি অ্যাঙ্গেল করা শিখালাম, অ্যাঙ্গেলও যদি করি, দেখেন অ্যাঙ্গেলগুলোও কিন্তু এক পাশ থেকে অ্যাঙ্গেল হচ্ছে, তাই হচ্ছে কি? কিন্তু এই যে রিডায়াল গ্রেডিয়েন্ট, এটা হলো মাঝখান থেকে, এই যে দেখেন মাঝখান থেকে আপনি যতগুলা কালার দিবেন, এই যে দেখেন প্রথমে আছে এই কালারটা, তার উপরে আছে এই কালারটা, তার উপরে আছে এই কালারটা, একদম শেষে আছে এই কালারটা। এটা হলো একদম মাঝখান থেকে। বুঝতে পারছেন সবাই? এটার আর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে লাভ নাই, কারণ যে অ্যাঙ্গেলে দেন এটা তার সেম পজিশনেই থাকবে, যার কারণ কি এটা হলো একদম মাঝখান থেকে। এটাকে ঘোরায় দিলে হচ্ছে আপনার রিভার্স গ্রেডিয়েন্ট হয়, অর্থাৎ
এই পাশের কালারগুলো এই পাশে, ডান পাশের কালারগুলো বাম পাশে চলে যাবে, আর বাম পাশের কালারগুলো ডান পাশে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আপনি লোকেশনও চেঞ্জ করতে পারেন আগের মতোই, সবকিছু আগের মতোই, শুধু এই কালারটা মাঝখান থেকে আসতেছে। দেখেন তো সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে না? অনেক সুন্দর লাগতেছে না? আচ্ছা, এই হলো রিডেল গ্রেডিয়েন্ট। এবার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটার কাজ শিখবো আমরা। কিন্তু এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা CS6 এ নাই। চেক করেন, দেখেন CS6 এ নাই এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা। সাইবুল ভাই চেক করেন, দেখেন আছে কিনা। আছে? ভাই আমারটাতে আছে। আপনি তাহলে সাইবুল ভাইয়ের দলের লোক না। ভাই তাহলে ওইটা তো এরকম হলে তো তাহলে আমার আপনার ওই আর কি হয়তো পুরাতন সফটওয়্যারে আমাদের মাঝখান থেকে যেটা করে ওটাও শো করতেছে না। 14-15 সফটওয়্যার হবে হয়তো। ভাই যেখান থেকে সাইফুল ভাই, ছিল ওইখানে তো আপনার 20 ছিল। সাইফুল ভাই, আপনার ওই লিনার গ্রেডিয়েন্ট যেখানে লেখা আছে ওখানে দেখেন অ্যারো একটা আইকন আছে, ওখানে ক্লিক করেন, দেখেন নিচে হচ্ছে রিডার গ্রেডিয়েন্ট আছে। আপনার এখানে, আমাদের এখানে তো হচ্ছে এই যে আইকন দিয়ে বোঝানো আছে, কিন্তু আপনার এখানে অপশন আছে। ঠিক আছে, স্ক্রিনশট দেন। এবার দেখেন যে পল্লব ভাই যেটার কথা বললো, আমরা এবার সেটা শিখব। আমরা প্রথমে এটা একটু ফ্ল্যাট কালার করি, এক কালার করি। এবার দেখেন আমরা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট শিখবো। এটাতে ক্লিক করে ইলিপস নিয়ে করলে ভালো হতো না? ইলিপস নিয়ে করব। আচ্ছা, ইলিপস নিয়ে দেখাচ্ছি। দেখেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে যখন ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আর এখান থেকে আর কোনো অপশন পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, এখান থেকে কোনো অপশন পরিবর্তন করতে হবে না। এখান থেকে সব এই যে 4টা অপশন আসছে, এই যে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো আপনি এটাকে ডাবল ক্লিক করেন, এই যে আইডোপার, অথবা এই যে এখানে কালার থেকে আপনি কোডটা দিয়ে দিবেন, অথবা আইডোপার। আচ্ছা, আইডোপার দিয়ে দেখেন, এই যে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পরে এখন দেখেন, এই যে এটাকে এদিকে টানেন, দেখেন যতদূর টানবেন ততদূর এই কালারটা চলে আসবে। আবার এটাকে টানেন, এটাকে টানেন, এটাকে টানেন। এই অপশনগুলো পিসির কনফিগারেশন একটু হাই হতে হয়, তা না হলে এই যে স্লো কাজ করে। পল্লব কর্মকার ভাই, আপনি যেটা খুঁজতেছিলেন সেটা পাইছেন? জি ভাই পাইছি, কিন্তু আমি চাচ্ছিলাম কি মাঝখান থেকে যেন আসে। এটা তো তার কানে থেকে আসছে, তার কোনা থেকে, মাঝখান থেকে আসে না? মাঝখান থেকে তো হলো যেটা মিডিলেটা দিতে হবে। পিসি স্লো কাজ করতেছে, এই অপশনটা একটু তো। এই যে দেখেন ভাই, আপনি ওই পয়েন্টগুলোকে মাঝখানে নিয়ে আসলে মাঝখান থেকে কালারগুলা, জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি ভাই আর এখানেও কিন্তু আছে স্লাইড, এখানে তো 4 কর্নারে 4টা স্লাইড দেখলাম আমরা, এখানেও কিন্তু স্লাইড অ্যাড করা যায়। এই যে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে নতুন একটা স্লাইড হলো, এই যে একটা ক্লিক করেন নতুন একটা হয়েছে, এই একটা ক্লিক করেন নতুন একটা হয়েছে। এরকম এখানেও স্লাইড অ্যাড করা যায়। আশা করি গ্রেডিয়েন্টের লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিডাল গ্রেডিয়েন্ট, এরপরে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট,
এর মধ্যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলেন, আমি বোঝাই দিচ্ছি। ভাই বুঝতে পারছি ভাই। ভাইয়া হ্যাঁ বলেন। এই যে প্রথমে 4 কর্নারে যে ওই যে আপনার 4টা ওই যে আছে না গোল গোল, ওইটাকে আপনার ক্লিক করে চলে আসবে এডিটে গেলে ওইটা। এই যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করলেই চলে আসবে। এই যে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা চলে আসছে। আচ্ছা এখন দেখেন, আপনি কালার দিলেন, কালার দেওয়ার পরে দেখেন চলে গেছে। এখন কিন্তু এটা আর আসতেছে না। এই যে 4 কর্নারে এই যে 4টা পয়েন্ট ছিল, এটা কিন্তু এখন আর আসতেছে না। এখন আপনি চাচ্ছেন যে এখন আবার কালার পরিবর্তন করার দরকার, কিন্তু ওইটা তো চলে গেছে। ওই পয়েন্টগুলো আপনি ওইগুলো সিলেক্ট না করলে কালার পরিবর্তন করবেন কিভাবে? আসতেছে না। এখন আপনি কি করবেন? এই যে রেক্টেঙ্গেল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন এডিট গ্রেডিয়েন্ট, এই অপশনটাতে ক্লিক করেন, দেখেন আবার এডিট করার অপশনগুলো চলে আসছে। এখন আপনার প্রয়োজন মতো আপনি আবার এডিট করতে পারবেন। আশা করি এই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো সমস্যা জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকে আমরা গ্রেডিয়েন্ট কালারের বিভিন্ন অপশন নিয়ে, বিভিন্ন টুলস নিয়ে, বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট কালারের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের সবার এর মধ্যে আর কোনো সমস্যা নেই। যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা চাচ্ছি যে একটু অন্যরকমভাবে আপনাদেরকে শেখাইতে। যারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে হয়তো আপনারা মনে করবেন যে সব কাজগুলোই পারবো, কিন্তু আপনি যখন বাস্তবে কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনি বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছেন। ওই সময় যদি আপনার একজন গাইড না থাকে, আপনি যদি একজনকে প্রশ্ন করতে না পারেন যে আমি এই কাজটা তো বেঁধে গেছি বা আটকে গেছি, কিভাবে করব, যদি একজন গাইড না থাকে, প্রশ্ন করার মতো একজন কেউ না থাকে, সেক্ষেত্রে আপনার কষ্টকর হয়ে যায় ওই কাজটা শেখা বা ওই কাজটা সমাধান করা। সো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া থাকে, আমরা ভিডিও দেখি, অনেক কিছু শিখি, কিন্তু শেখার পর্যায়ে এক পর্যায়ে এসে আমরা আটকে যাই, অনেক কিছু বুঝতে পারি না। ওই সময় আমি কাকে প্রশ্ন করব খুঁজেই পাই না। অনেক ক্ষেত্রে আছে যে কমেন্টেও যদি প্রশ্ন করে যে আমি এই কাজটা বুঝতেছি না, অনেকে উত্তর দেয় বা অনেকে উত্তর দেয় না, এই হলো সমস্যা। কিন্তু আমরা চাচ্ছি একটু অন্যরকমভাবে, ব্যতিক্রমভাবে শেখাইতে। আপনাদের ভিডিও দেখে যাদের সমস্যাগুলো ফেস হবে প্র্যাকটিস করার সময়, আপনারা প্লিজ দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আপনাকে প্রয়োজনে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে আপনার সমস্যাগুলো শুনে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনে ক্লিক করে দেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।